তো এটা একটা হচ্ছে এক রাতের মধ্যে যে কোনো রকমের বড় থেকে বড়তম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কদিনের মধ্যে, এক রাতের মধ্যে। বুঝতে পেরেছেন হুজুর? যত ধরনের জাদু হোক না কেন, এটা হচ্ছে হান্ডি জ্বালান। হান্ডি জ্বালানোর মাধ্যমে এই সমস্ত রকম জাদু ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে হজরত? তো এর জন্য আমাদের কিছুটা একটু কষ্ট করা আমল আছে, একটু সময় ব্যয় হয়, কিন্তু এক রাতের মধ্যে। যখন দেখবেন রোগী এমার্জেন্সির মধ্যে পড়ে যায়, কেমন এমার্জেন্সি? দেখা গিয়েছে কোনো রোগীকে কোনো তাকে মৃত্যুবান মারা হয়েছে, মৃত্যুবান মানে সে বেশি দিন বাঁচবে না। আবার কোনো ব্যক্তিকে সম্পূর্ণ বিছানায় ফেলে দেওয়ার জন্য বান মারা হয়েছে। অনেক রোগী দেখবেন একেবারে শুকিয়ে যাচ্ছে, অনেক রোগী দেখবেন একেবারে শুকিয়ে, তাকে শুকনো বান মারা হয়েছে, কোন রকম ভাবে এই বানকে কাটা যায় না। তো এমন পর্যায়ে, এমন পরিস্থিতিতে সে ব্যক্তিটা আপনার কাছে এসছে, সেই অবস্থায় তাকে যে আপনি 20 দিন 21 দিন 41 দিন যে সময় দেবেন আমল করার জন্য, সে 41 দিন মানে টিকবে সে এরকম মানে গ্যারান্টি আপনি আপনি মানে বুঝতে পারবেন না যে এই ব্যক্তিটা এত শরীর খারাপ কিভাবে থাকতে পারবে 41। সেই ক্ষেত্রে এমার্জেন্সি চিকিৎসা করার জন্য, এমার্জেন্সি সব রকম জাদু বানটোনা এগুলোকে ধ্বংস করার জন্য এই আমলটা হান্ডি জ্বালানোর মাধ্যমে আপনারা এই আমলটি করতে পারবেন। বুঝতে পারছেন হজরত? আচ্ছা, এর জন্য আমাদের কি কি জিনিস লাগবে, কবে কাজটি করতে হবে এটা আপনাদেরকে বলি। আপনি এটা যে কোনো দিন রাতে করতে পারবেন। উত্তম হলো বৃহস্পতিবার রাতে করা এবং সোমবার দিন রাতে করা। এই যে বললাম এমার্জেন্সির ক্ষেত্রে আপনি প্রত্যেকটা দিন রাতে আপনি এই কাজটি করতে পারবেন। বুঝলেন নি হজরত? আচ্ছা, এরপর আপনাকে যে সরঞ্জামগুলো নিতে হবে, একটা মাটির হাঁড়ি, একটা মাটির হাঁড়ি আপনাদেরকে নিতে হবে। মাটির যে হাঁড়ি হয়, ওই মাটির হাঁড়ি, যে কোনো রকমের মাটির হাঁড়ি আপনারা একটা নেবেন। এরপর ওর মুখের একটা ঢাকনা দেবেন, যে একটা ঢাকনা দেবে মুখে বসানোর মতো একটা ঢাকনা নেবেন। এরপর নিতে হবে ওই হাঁড়িটাকে সিল করার জন্য আটা, যে আটা আমরা খাই ওই আটা নিতে হবে। সেজন্য যে আটা আমরা খাই এই আটা নিতে হবে কিছু পরিমাণ। ওটাকে মানে পরবর্তীতে ওটাকে মিক্স করে ড্র বানিয়ে আমরা চারপাশে দেবো। তো সেই সিস্টেম আছে ইনশাল্লাহ। এরপর লাগবে ব্ল্যাক উড়াদ ডাল। ব্ল্যাক উড়াদ, তার নামটা কি হজরত? ব্ল্যাক উড়াদ। আপনাদেরকে সুবিধার জন্য ইনশাল্লাহ ফটো দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। এগুলো সাহারানপুর, উত্তরপ্রদেশে এগুলো চলে, ইন্ডিয়ার উত্তরপ্রদেশ সাহারানপুর এগুলো চলে। বাংলাদেশ চলে কিনা এটা আমি বলতে পারছি না। তো এর নাম হচ্ছে ব্ল্যাক উড়াদ, তো বাংলাদেশে পাবেন, বিক্রি হয়। ঠিক আছে হজরত? নাম হচ্ছে ব্ল্যাক উড়াদ, এটা নিতে হবে। এরপর আমাদেরকে নিতে হবে আপনার আগরবাতি। আগরবাতি নিতে হবে 11 পিস। আগরবাতি আমাদেরকে 11 পিস নিতে হবে। ঠিক আছে হজরত? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে নিতে হবে। এই জিনিসগুলো আমাদের নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা আমল করব, আমল করার সময় আমাদের রুগীকে আমরা সামনে বসিয়ে নেব, রুগীকে আমরা সামনে সামনে নিয়ে নেব। নেওয়ার পর আপনি আমলটি শুরু করার আগে আপনাদের গ্রুপের মধ্যে ইনশাল্লাহ আমি 2টো তাবিজ দিয়ে দেবো। আপনাদের গ্রুপের মধ্যে আমি 2টো তাবিজ দিয়ে দেবো। একটা তাবিজ দিয়ে দেবো, ওটাকে 2টো লিখবেন। তাবিজ একটা দেখবে ওখানে লেখা থাকবে আল হাফিজ আল হাফিজ আল হাফিজ, উপর লাইনে, নিচের লাইনে থাকবে আর রকিব আর রকিব আর রকিব, এরকম সংক্রান্ত বিষয় নিয়ে তদবিরটা তাবিজটা এইভাবে হবে। ঠিক আছে হযরত? এরকম এরকম বিষয় আপনার এটা হবে। তো আপনি কি করবেন? আপনি এই তদবিরটাই তাবিজটা লিখবেন। এই তাবিজটা 2টো লিখবেন, কিন্তু আপনাকে কেশর কালির জাফরান দিয়ে লিখতে হবে। ওখানে দেখবেন নাম লেখার অপশন থাকবে, ওই যে ফালান বিন ফালান, ওখানে যে নাম লেখার অপশন থাকবে ওখানে আপনাকে নাম লিখতে হবে। ঠিক আছে? তো 2টো তাবিজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ওই যে ব্ল্যাক উড়াদ ডাল আপনার হাতের 2.5 মুঠো, আপনার হাতের 2.5 মুঠো ব্ল্যাক উড়াদ ডাল নিয়ে ওই হাঁড়ির মধ্যে দেবেন। ঠিক আছে? ব্ল্যাক উড়াদ ডাল হাঁড়ির মধ্যে দেবেন। এরপর ওই 2টো তাবিজের মধ্যে একটা তাবিজ হাঁড়ির মধ্যে দেবেন। 2টো তাবিজের মধ্যে একটা তাবিজ ওই হাঁড়ির মধ্যে দেবেন। আচ্ছা, তো তাবিজ লেখা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তো একটা হাঁড়ির মধ্যে দেবেন, একটা তাবিজকে নিয়ে আপনি রেখে দেবেন। ঠিক আছে? এরপর আসছে আমাদের ধূপকাঠি, যে আগরবাতি যেটাকে আমরা বলেছি। এই ধূপকাঠি আগরবাতিকে আপনাদের পড়তে হবে,
মানে এটাকে পুরো ফু দিতে হবে। তো এটা পরে ধূপকাঠিতে পড়ার জন্য আপনাদেরকে একটা দোয়া বলা হবে। এই দোয়াটা আপনারা 11 বার পড়বে, পরে একটা ধূপকাঠিতে ফু দেবে এবং প্রত্যেক 11 বার পরে 11 বার করে পরে প্রত্যেকটা ধূপকাঠিতে 11টা ধূপকাঠিতে এরকম একটা একটা করে ফুক দিয়ে যাবে। তাহলে আমাদের ধূপকাঠি তৈরি হয়ে গেল, ধূপকাঠি এসে আমাদের রেডি হয়ে গেল। এরপর রুগীকে দাঁড় করিয়ে দেবেন, রুগীকে দাঁড় করিয়ে দেবেন, ইস্তেগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নিয়ে আপনি আপনার ডান হাতের মধ্যে থাকবে ধূপকাঠি আর বাম হাতে থাকবে আপনার হাঁড়ি, ঠিক আছে? ডান হাতে থাকবে হাঁড়িটা এভাবে নেবেন, আপনার কেমন দেখায়, হাঁড়িটা এভাবে এরকম বসিয়ে নেবেন, ঠিক আছে? হাঁড়িটা এভাবে বসিয়ে নেবেন, হাঁড়িটা এরকম থাকবে আর ডান হাতে ধূপকাঠি থাকবে, ঠিক আছে? ধরুন সাপোজ একটা উদাহরণ, এটাই ধূপকাঠি অনুযায়ী আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনার এ হাতে থাকলো হাঁড়ি, বাম হাতে হাঁড়ি, ডান হাতে ধূপকাঠি। তো আপনারা কি করবেন, আপনারা এটাকে নিয়ে, রুগী দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে রুগীর পা থেকে নিয়ে আর মাথা পর্যন্ত আপনাকে রাউন্ড দিয়ে ঘোরাতে হবে। এই রাউন্ড দিয়ে ঘোরাবার সময় আপনি পড়বেন সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুন নাস পড়বেন, ঠিক আছে? যেমন ধরুন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ দিয়ে আবার ফু। আবার আপনি ধূপকাঠি এক হাতে, হাঁড়ি আরেক হাতে, আবার তুলবেন, সূরা ফালাক পড়বেন, ফু। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার সময় যদি বেশি দিতে পারে তাহলে সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, হাঁড়িতে ফু দেবেন। এই রকম যখন আপনার আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে, এভাবে আপনার আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, ওই তাবিজ তোর মধ্যে থাকলো এবং ওর মধ্যে ধূপকাঠি দেওয়ার প্রয়োজন নেই, ধূপকাঠিতে জ্বলছে, ধূপকাঠি জ্বলবে, অসুবিধা না। তো এবার হাঁড়িটাকে ফু দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে আটা দিয়ে ভালো রকম ভাবে সিল করে দেবেন। ওর মধ্যে কোনো পানি কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ওই ব্ল্যাক উড়াদ ডালটাই থাকবে, ঠিক আছে? এবার আপনারা কি করবেন, হাঁড়িটা সিল করার সময় মুদাব্বিরকে সিল করতে দিলে হবে না, হাঁড়িটা সিল করতে হবে কিন্তু রোগীকে। মানে রুগী নিজের হাতে ওই আটাটা পানি দিয়ে মাখবে, রুগী নিজেই সিল করবে, আপনি তাকে হেল্প করার জন্য দেখিয়ে দেবেন, এভাবে করো, এখানে ছিদ্র আছে, একটু ভালো করে টাইট করে দাও, এইভাবে করো। এইভাবে আপনি ওই হাঁড়িটাকে সিল করার জন্য রুগীকে নিজেকেই বলবেন যে তুমি এইভাবে তুমি হাঁড়িটাকে সিল করো, ঠিক আছে হযরত? যাই হোক, তো রুগীকে আপনি এইভাবে বলবেন যে তুমি নিজের হাতে নিজে তুমি হাঁড়িটাকে এভাবে সিল করো। তো রুগী হাঁড়িটাকে সিল করবে। রুগীর হাঁড়ি যখন সিল করা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওটাকে আপনার জাল দিতে হবে হালকা আঁচে, হালকা আঁচের মধ্যে রুগী এটা জাল দেবে হালকা, আস্তে 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 করে জাল দেবে। আর রুগী নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবে যে আল্লাহ, রুগী যদি মানে সুস্থ মস্তিষ্কের হয়, রুগী যদি একেবারে যদি বেদনা সজ্জা হয়, তাহলে পরিবারের কেউ এই কাজটা করবে, ঠিক আছে? আর যদি গ্যাসের মধ্যে হয়, উনুনের মধ্যে হয়, তাহলে গ্যাসটাকে অন করে দেবেন, গ্যাসটাকে জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? গ্যাসটাকে অন করে দেবেন, দিয়ে ওটা আস্তে 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 জ্বলবে। তো একটা পর্যায় এমন আসবে যে ওই রুগীর যে হাঁড়িটা জাল দেওয়া হচ্ছে, ওই জাল দেওয়ার উপর থেকে, মানে হাঁড়ি থেকে কালো ধরনের বস্তু বার হয়ে আসবে, রক্ত বার হয়ে আসতে পারে। যখন ও হাঁড়িটাকে উপর থেকে কিছু ফেটে বার হয়ে যাবে, তখনই আপনারা হাঁড়িটাকে অফ করে দেবেন, ঠিক আছে হযরত? হাঁড়িটাকে অফ করে দেবেন, দিয়ে কোনো নদীর ধারে আপনাকে যেতে হবে, নদীর ধারে বা কোনো খালের ধারে, বিলের ধারে, এরকম জায়গাতে চলে যাবেন। ওখানে চলে গিয়ে হাঁড়িটাকে ওরকম জায়গাতে দাফন করে দেবেন। ওই রাতের মধ্যেই করতে হবে কিন্তু কাজটা। আর রুগীকে নিয়ে যেতে হবে ওই নদী থেকে, খাল থেকে, বিল থেকে 1 বালতি পানি তুলবে, শুধুমাত্র 1 বালতি, সির্ফ 1 বালতি পানি তুলবে। 1 বালতি পানি তুলে ওই 1 বালতি পানির মধ্যে ওই আরেকটা যে তাবিজ যে বেঁচে ছিল, যে 2টো তাবিজ লিখতে বলেছিলাম, আরেকটা তাবিজ যে বেঁচে ছিল, ওই আরেকটা তাবিজকে আপনাদের কি করতে হবে, ওই পানির মধ্যে দিয়ে পানিটা কিছুক্ষণ গুলে নিয়ে ওই পানিটা রোগীর শরীরের সমস্ত শরীরটাকে ধৌত করে ফেলবেন। ওই যে ধৌত করে ফেলবেন, ওই ইনশাআল্লাহ তারপর থেকে একেবারেই ইনশাআল্লাহ ফিট হয়ে যাবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন হযরত?
তো এবার লিখুন আপনারা যে আমলটা বললাম সেই আমলটা লিখে নিন, আপনাদের তাবিজটাকে দেয়া হবে। আর প্রথমে যে জিনিসগুলো লাগবে প্রথমে সেই জিনিসগুলো লিখুন, এরপর যেটা আটকেছে আমাকে বলেন। প্রথমে আমাদের যেগুলো লাগবে, ব্ল্যাক উড়াদ ডাল, একটা হান্ডি, আর আর ওটাকে সিল করার জন্য আটা, আর লাগবে আগরবাতি। লিখে ফেললেন হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আজকে লাইভে আসলাম। তো যারা আপনারা আমাদেরকে প্রশ্ন করেন বারবার সব বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ লাইফে এসেছি। আপনাদের কোনো কথা থাকে যারা বলতে পারেন, আমাদেরকে ফোনে পান না ব্যস্ততার কারণে, তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। একে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। এবং আমাদের লাইফটাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার দেবেন আপনাদের প্রোফাইলে, পেজে, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে মানুষরা সঠিক চিকিৎসাটা পায়, যাতে মানুষরা সঠিকভাবে মুদাব্বির শিখতে পারে, তৈরি হতে পারে। ইনশাল্লাহ আমরা খেদমতের জন্য আছি না, আলহামদুলিল্লাহ। তো আপনারা একটা শেয়ার করে এটা উপকার করতে পারেন। তো আজকের আপনারা এটাকে শেয়ার করতে পারেন এবং বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন।